অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে সম্প্রতি একটি ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, মার্কিন নাগরিককে বিয়ে করেছেন এমন প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়া হবে। এর ঠিক পরপরই বৃহস্পতিবার দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অল ইন পডকাস্টকে জানালেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জনকারী বিদেশি শিক্ষার্থীদের গ্রিন কার্ড দেওয়া হবে। অল ইন নামের এই প্ল্যাটফর্মটি ব্যবসা এবং প্রযুক্তির খবর পডকাস্ট করে থাকে। ট্রাম্প বলেন, আমি যা করতে চাই এবং আমি যা করব তা হল, আপনি একটি কলেজ থেকে গ্র্যাজুয়েটধারী হন। আমি মনে করি ডিপ্লোমা ডিগ্রি নিলে আপনি গ্রিন কার্ড পেতে সক্ষম হবেন এবং এ দেশে থেকেই করতে পারবেন। অভিবাসন বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি কঠোর হলেও এই ঘোষণা তার সুর নরম হওয়ার লক্ষণ বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী আবাসন কার্ডই সাধারণত গ্রিন কার্ড নামে পরিচিত, আর এটি হল দেশটির নাগরিকত্ব পাওয়ার একটি ধাপ। ট্রাম্প বলেন, কলেজ থেকে স্নাতক ডিগ্রি বা জুনিয়র কলেজ হিসেবে পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকেও কেউ 2 বছরের প্রোগ্রাম শেষ করতে পারলে তারা গ্রিন কার্ড পাবেন। ডক্টরেট গ্র্যাজুয়েটধারীরাও এই কার্ড পাবেন। পডকাস্টের শুরুতে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি বিশ্বের সেরা এবং উদীয়মান শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আনতে সাহায্য করার প্রতিশ্রুতি দেবেন কিনা। জবাবে ট্রাম্প বলেছেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এমন অনেকের কথা জানি যারা এখানকার নামকরা বা সাধারণ কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন এবং তারা এখানে থাকতে মরিয়া, কিন্তু পারছেন না। তারা নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন, সেখানে গিয়ে একই ধরনের কোম্পানি চালু করছেন এবং তারা হাজারো জনবল নিয়োগ দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠছেন। আগামী 5 নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী আরও বলেন, মার্কিন প্রতিষ্ঠানগুলোতে কর্মী জনবল দরকার, কিন্তু তারা এখানকার কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো চুক্তিও করতে পারেন না, কারণ তারা মনে করেন না তারা এ দেশে থাকতে পারবেন। আর কাজটি ট্রাম্পের ক্ষমতায় আসার প্রথম দিনই সম্পন্ন করা হবে। উল্লেখ্য, 2017 থেকে 2021 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির নির্দেশ দিয়েছিলেন এবং বেশিরভাগ মুসলিম দেশের নাগরিকদের উপর ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন মতামত জরিপে জানা গেছে, বেশিরভাগ মার্কিন জনগণ উভয় প্রার্থীর কাউকেই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে তেমন আগ্রহী নন। তা সত্ত্বেও ট্রাম্প এবং বাইডেনের মনোনয়নই স্বাভাবিক বলছেন বিশ্লেষকরা।